দোকানদারের সাথে পরকীয়া করে? আলে কি ব্যাপার, বারবার দেখার কি আছে? না মানে একটা সাউন্ড আসছে হুট করে কানে, এই জন্য ভাবছি যে পাঞ্চার হয়ে গেল কিনা। ও আচ্ছা। ম্যাম আর কিছু লাগবে? জি আচ্ছা। মোনা, হয়েছে কি আমার না একটু ব্যাংকে যেতে হবে, কাজ আছে। ব্যাংকে যেতে হবে এখন? আমরা না মাত্র আসলাম। অ্যারাউন্ড 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ বললাম না ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি এক কাজ করো, দেখলাম তো তোমার হাজবেন্ড 3 ঘন্টার জন্য বাইরে চলে গেল। এখন আমরা অনেকটা সময় ধরে টাইম এক্সপ্লেন করতে পারবো। যেহেতু 3 ঘন্টার জন্য বাইরে গেছে, 3 ঘন্টাও বাসায় আসবে না। এই 3 ঘন্টা তুমি আর আমি একদমই খুব সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবো। এই মেয়ে, আপনার তো সাহস কম না? আমার ওয়াইফের সম্পর্কে কি সব আর একটাও ফালতু কথা আমি শুনতে চাই না আমার ওয়াইফের সম্পর্কে। আমি আপনাকে ফালতু কথা বা মিথ্যা কথা কেন বলতে যাব বলুন? আমি সত্যিই বলছি, আমি আপনার ওয়াইফকে খুব ভালো করে চিনি, কারণ আপনার ওয়াইফ আমার ছোটবেলার বান্ধবী। আমি 1 সপ্তাহ হয়েছে এই এলাকায় চাকরি নিয়ে এসেছি, সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বুঝিনি। না পেরে সব আপনার কাছে স্বীকার করলাম। আমার পিছে এত সবকিছু, সামথিং ফিশি। আমি জানি ও একদিন সবকিছু বুঝবে, এই বিষয়টা নিয়ে ওর অনেক আফসোস হবে, কিন্তু তখন আর করার কিচ্ছু থাকবে না। বিশ্বাস নিয়ে এইভাবে খেলতেছে, আমার সাথে প্রতারণা করতেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওকে বলছি যে আমি 3 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, হাতে নাতে ধরে। তারপর যা করার সেটা আমি করব। একটা বিষয়, আপনি আমাকে কথা দিন, আপনি উল্টাপাল্টা কিছু করবেন না। আপনি আপনার সংসারটা। শোনো, আলিফকে মারার পুরো প্ল্যান আমি করে ফেলেছি। এই যে আজকে তোমার দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে আসলাম, মিশিয়ে দেবো। এরপরে তোমার আর আমার লাইফ থেকে আজীবনের জন্য শেষ। তোমার এই প্ল্যানটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। অনেক সুন্দর। আলিফ, তো তুমি মানে এই সময় এখানে? কেন অবাক হচ্ছ? ও, আমার পিছে এইগুলো চলতেছে? না না, তুমি আসলে যেটা ভাবতেছো বা যেটা দেখতেছো এমন কিছুই না। ওই ওই যে আমি ওই যে সুজির হালুয়া বানাবো, এর জন্য আমি দুধ নিয়ে আসতে বলছিলাম ভাইয়াকে, ভাইয়া দুধ নিয়ে আসছে আর কি। আচ্ছা, দুধ? তো জানো যে আমি ইঁদুর খুব ভয় পাই। এই রুমে না একটা ইঁদুর চলে আসছিল, আর আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি ইঁদুরটাকে মারার জন্য, আর কিছুই না। কত নাটক করবি? ইঁদুর মারতে আনছিলি নাকি ইঁদুরকে মারার বিষ দিয়ে আমাকে মারার জন্য আনছিলি? মানে এই কি কি বলছো তুমি? এরপর দিন এই সবকিছু চালাই যাবি, কেউ কিচ্ছু জানতে পারবে না। কেন করলি এগুলা? হ্যাঁ কেন করলি? এত ভালোবাসার পরেও তুই অন্য রাখি নাই কেন? এই কাজটা কেন করতে হলো? তাও কিনা শেষমেশ একটা দোকানদারের সাথে। ছি, ভাবতেও ঘৃণা। টাইম দাও না, মানে সবসময় কাজ নিয়ে বিজি থাকো, আমার সাথে ঠিক মতো কথা বলো না। আমি তো একা একা থাকি, আর এই একা একা থাকতে থাকতে না আমি আসলে ছেড়ে দেবো। কি? ওকে ছেড়ে দিবি? তো দে না, তোদের যেটা ইচ্ছা তোরা সেটা করতে পারিস। তুই ওকে কি ছাড়বি? কেন এখানে তামাশা দেখতেছিস? ঠিক আছে, পুলিশে কল দিচ্ছি। স্যার স্যার স্যার, পুলিশে ফোন দেন না। এখানে আমার কাছে আমি যেন হ্যার বাসায় এর সাথে একটু সময় দেই। আমি কি করবো কোন? আমি একটা গরিব দোকানদার, এখন আমার যদি কিছু। ভালোবাসার মানুষ, তোর ভালোবাসার মানুষ তোর চোখের সামনে পল্টি নিতেছে, এই মানুষটার জন্য আমার সাথে প্রতারণা করছিস? আমি আর আলিফ প্লিজ আমাকে মাফ করে দাও। আলিফ আমি তো বলছি যে আমি ভুল তুই যদি ভুল করতি আমি তোকে মাফ করে দিতাম। তুই কোনো ভুল করিসনি, পাপ করছিস, অন্যায় করছিস। আমার ভালোবাসা আমার। এমনটা বলো না। তুমি একটাবার ভাবো, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, এই সমাজ, আমার পরিবার, মা বাবা, আত্মীয়স্বজন সবাই সবাই। কেন জানিস? এই সব কিছুর কথা তোর এখন মনে হচ্ছে? পরিবার, বাবা মা, সমাজ, এই সব কিছু মানুষজন কি বলবে, এগুলো এখন মাথায় আসতে চলে যাবে। আর এক মুহূর্ত এখানে যদি দাঁড়ায় থাকিস তুই একদম গলা টিপে মেরে ফেলবো। বেরো।